নোয়াখালীর কবিরহাটে পারিবারিক কলহের জেরে ঘটল আরেকটি মর্মান্তিক ঘটনা। ২২ বছর বয়সী এক তরুণকে কোপাতে কোপাতে হত্যা। কি ঘটেছিল সেই সন্ধ্যায়, কেন হঠাৎ এমন হামলা, আর কারা জড়িত, সব জানবেন আজকের ভিডিওতে। বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামে ঘটে এই ঘটনাটি। নিহত তরুণ আনোয়ার হোসেন ওরফ সাব্বির মাত্র ২২ বছরের এক যুবক। দুজন বন্ধুর মতোই সে যায় তার বন্ধুর খালার বাসায়, কারণ ৪-৫ দিন আগে শাকিলের খালা মনোয়ারা বেগমকে মারধর করে তার দেবর শামীম। এই ঘটনার বিচার চাইতেই আনোয়ারকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিল শাকিল, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন শামীম, আর তার হাতে ছিল একটি ধারালো দা। এক মুহূর্তে ক্ষিপ্ত হয়ে উঠে তিনি ঝাঁপিয়ে পড়েন আনোয়ারের উপর। মাথায় তোপ, বারবার আঘাত, রক্তে ভিজে যায় পুরো জায়গা। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত আনোয়ারকে উদ্ধার করেন, কিন্তু আঘাত এতটাই গভীর ছিল যে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতাল, তবুও বাঁচানো যায়নি। ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই নিভে যায় তার জীবন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে দুইজনকে, শামীম ৩০ ও তার স্ত্রী ফারহানা আক্তার ২৩। উভয়কে কবিরহাট থানায় নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এদিকে নিহত আনোয়ারের পরিবার বলছে এটি পুরোপুরি পরিকল্পিত হামলা, শুধু পারিবারিক কলহ নয়, আরও গভীর শত্রুতা ছিল বলে তাদের ধারণা। কবিরহাট থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া নিশ্চিত করেছেন, লিখিত অভিযোগ পেলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সামনে আরও গ্রেফতার এবং নতুন তথ্য আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মাত্র ২২ বছরের তরুণ সাব্বির, যে সন্ধ্যায় শুধু বন্ধুর খালার কাছে বিচার চাইতে গিয়েছিল, সেই সন্ধ্যায় তার জীবনের শেষ সন্ধ্যা হয়ে গেল। একটি পরিবারের স্বপ্ন থেমে গেল এক তরুণের ভবিষ্যৎ। একটি ক্ষুদ্র পারিবারিক কলহ আর একটি জান নেওয়া গল্প। আপনি কি মনে করেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত? আপনি কি চান অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক? তাহলে নিচে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানান, অপরাধকে ছাড় দিলে অপরাধ আরও বাড়ে। এমন রিয়েল নিউজ আপডেট পেতে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই ক্ল্যারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।